ইসলামের ইতিহাসে এমন একদল মানুষ আছেন যাদের সম্মান আর মর্যাদা প্রায় নবীদের কাছাকাছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কারা তারা, আর কেনই বা তাদের এত উঁচু স্থান দেওয়া হয়? চলুন আজকের এই আলোচনায় আমরা সাহাবাদের সেই অনন্য মর্যাদার পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, সাহাবা আসলে কারা? আমরা তো হরহামেশাই এই শব্দটা শুনি, তাই না? এই প্রশ্নের উত্তরটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এটাই আমাদের পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দেবে। ব্যাপারটা একবার কল্পনা করে দেখুন তো, একদল মানুষ যারা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার কথা নিজের কানে শুনেছেন, মনে প্রাণে তার উপর বিশ্বাস এনেছেন, আর মুসলিম হিসাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদম সহজ করে বললে এরাই হলেন সাহাবা, মানে তাদের পরিচয়ের মূল ভিত্তিটাই হল নবীর সাথে এর সরাসরি সম্পর্ক। আচ্ছা, তাহলে তাদের মর্যাদার কারণগুলো কি কি? চলুন এবার একটু গভীরে যাই। আর শুরুটা করতে হবে একদম মূল থেকে, মানে যেখান থেকে ইসলামে সব সম্মান আর মর্যাদা শুরু হয়, সরাসরি আল্লাহ আর তার নবীর কাছ থেকে। ব্যাপারটা কিন্তু এমন না যে অনেক বছর পরে মানুষজন ঠিক করেছে যে তাদের সম্মান দিতে হবে, একদমই না। তাদের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটটা এসেছে সরাসরি স্বয়ং আল্লাহর কাছ থেকে, আর এটাই কিন্তু তাদের মর্যাদার সবচেয়ে বড় আর শক্তিশালী ভিত্তি। এমন সম্মান আর কার আছে বলুন? তো একদিকে যেমন আছে আল্লাহর সরাসরি প্রশংসা, তার সাথে আবার যোগ হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গভীর ভালোবাসা। ভাবুন একবার, এই দুটো জিনিস যখন একসাথে হয়, সৃষ্টার প্রশংসা আর নবীর ভালোবাসা, তখন তাদের সম্মানটা ঠিক কোন পর্যায়ে চলে যায়। এটা আসলে স্বর্গীয় আর মানবিক স্বীকৃতির এক অবিশ্বাস্য মেলবন্ধন। শুধু যে আল্লাহ আর নবীর কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন তাই কিন্তু নয়, সাহাবাদের নিজেদের ভেতরেও এমন কিছু অসাধারণ গুণ ছিল যা তাদেরকে আর 10 জন সাধারণ মানুষ থেকে একেবারে আলাদা করে ফেলেছিল। কি ছিল সেই সব গুণ? চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এখানে তাদের চরিত্রের 4টা মূল স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটা হল সত্যবাদিতা, মানে শুধু মুখে সত্যি বলা নয়, কাজে কর্মেও 100% সৎ থাকা। এরপর আছে ত্যাগ, নিজেদের জীবন সম্পদ সবকিছু বিলিয়ে দেওয়ার মানসিকতা। তারপর জ্ঞান, যেটা তারা পেয়েছিলেন সরাসরি জ্ঞানের মূল উৎস, অর্থাৎ নবীর কাছ থেকে। আর সবশেষে হল ঈমান, একটা পাহাড়ের মতো অটল বিশ্বাস, যেটাকে কোনো কিছুই টলাতে পারত না। সত্যি বলতে এই 4টা গুণে তাদের ধারে কাছেও কেউ ছিল না। আচ্ছা, সাহাবাদের আরও একটা পরিচয় আছে যেটা নিয়ে হয়তো আমরা অতটা আলোচনা করি না, কিন্তু ইসলামের জন্য এর গুরুত্ব ছিল অকল্পনীয়। তারা ছিলেন পবিত্র কোরআনের প্রথম রক্ষক, প্রথম বাহক। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা দায়িত্ব তারা পালন করলেন কিভাবে? তাদের ভূমিকাটা ছিল অনেকটা একটা সেতুর মতো। ভাবুন, সেতুর এক পাশে আল্লাহর ওহী আর অন্য পাশে আমরা, মানে ভবিষ্যৎ প্রজন্ম। সাহাবারা ছিলেন সেই সেতু। এই সেতুটা না থাকলে কুরআনকে তার আসল রূপে রক্ষা করাটা প্রায় অসম্ভব হয়ে যেত। তারা আয়াতগুলো শুধু মুখস্থই করেননি, সযত্নে লিখেও রেখেছিলেন, আর তারপর জীবনের ঝুঁকি নিয়ে সেই বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। আমাদের আলোচনার শেষ যে পয়েন্টটা, সেটা হয়তো সবচেয়ে অবাক করার মতো। এটা তাদের এমন এক আধ্যাত্মিক দিক তুলে ধরে যা থেকে বোঝা যায় আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কতটা গভীর আর বিশেষ ছিল। বিশ্বাস করা হতো যে কোনো সাহাবী যদি দোয়া করতেন, আল্লাহ সেটা কবুল করে নিতেন। এখন প্রশ্ন হল, এই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা প্রমাণ করে যে তাদের ইবাদত, তাদের আন্তরিকতা এতটাই খাঁটি ছিল যে স্বয়ং আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেন। এটা ছিল তাদের ঈমানের এক জীবন্ত সার্টিফিকেট, তাই না? তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। আমরা কি দেখলাম? সাহাবাদের এই যে এত সম্মান, এটা কিন্তু কোনো একটা কারণে আসেনি। এটা বেশ কয়েকটা বিষয়ের সম্মিলিত ফল, যেমন স্বয়ং আল্লাহর প্রশংসা, নবীর অকৃত্রিম ভালোবাসা, তাদের নিজেদের অতুলনীয় গুণাবলী, কুরআনকে রক্ষা করার মতো বিশাল দায়িত্ব পালন, আর সবশেষে তাদের দোয়া কবুল হওয়ার মতো বিশেষ মর্যাদা। এই সবকিছু মিলেই তাদেরকে এতটা সম্মানিত করেছে।
এই যে এতক্ষণ আমরা এই মহান ব্যক্তিত্বদের নিয়ে কথা বললাম, তাদের জীবন থেকে কিন্তু শুধু ইতিহাস জানা যায় না, বরং বর্তমানের জন্য অনেক পথ নির্দেশও পাওয়া যায়। তাই শেষ প্রশ্নটা শুধু ইতিহাসকে নিয়ে নয়, বরং আমাদের নিজেদের নিয়েও। তাদের চরিত্র আর রেখে যাওয়া আদর্শ থেকে আজকের দিনে আমরা ঠিক কী শিক্ষা নিতে পারি? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?